শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। শুভ সকালটাই দেখো মায়ের মুখ দিয়েই তোমাদের শুরু করলাম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো এই যে এইটা আমাদের ঠাকুরের আসন, এখানে মা থাকে, এই যে তারা মা থাকে, আর সবাই থাকে, মহাদেব থাকে, বাবা থাকে, সবাই থাকে। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো আর কে শুয়ে আছে পাশে, জোজো ঘুমাচ্ছে। এই যে আবিরও আছে, আবির টিভি দেখছে। এই যে জোজো শুয়ে আছে। আর মাকে তো দেখালামই, এই দেখো আমাদের তারা মা। এই দেখো আমি সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো দেখাচ্ছি মা কি রান্না করছে আজকে। আমি রান্না করছি না। কি করছে এটা? এইটা আমি মুগ ডাল ভাজছি। মুগ ডাল দিয়ে আর এই চাল কুমড়ো দিয়ে হবে। কি দিয়ে? চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে মুগ ডাল? হ্যাঁ। আর চলো দেখ দিয়ে আর কি হবে। এই ডালটা ভেজে প্রেসারে দেবো। ডালটা হবে চাল কুমড়ো দিয়ে। এই ঢেঁড়স বড়ি ভেজে রেখেছি। ঢেঁড়স আর বড়ি। এটা কি হবে? হ্যাঁ, ওইটা বড়িগুলো চাল কুমড়োতে দেবো আর ঢেঁড়স ভাজা ডালের সাথে খাবো। আর এই দেখো মনে হয় নিম বেগুন হবে। হ্যাঁ, এইটা গাছের নিম পাতা। এই যে আমাদের নিম পাতা গাছে। হ্যাঁ, আর ওই বেগুন কেটে রেখেছি। নিম পাতা এগুলো আমাদের গাছের, এগুলো হ্যাঁ। আমাদের বেগুন গাছের। বেগুন গাছ। আর এই যে চাল কুমড়ো কেটে রেখেছে। এটা চাল কুমড়ো বড়ি দিয়ে ঘন্ট হবে। হ্যাঁ, লেবু রেখেছি, কেটে দেবো। এই যে লেবু আছে মুগ ডাল দিয়ে খাওয়ার জন্য। তো আজকের মেনু এগুলোই। হ্যাঁ। আর কি বলছিলে? ওই পাঁপড় ভাজবো লাস্টে। লাস্টে পাঁপড় ভাজা। পাঁপড় ভেজে দেবো। এই দেখো ছাদে চলে এসেছি। আবার আমি তোমাদের আম গাছটা দেখিয়ে দিলাম। আর এই দেখো, এই দেখো এদের ছেড়ে দিয়েছে, আজকে কাজে যায়নিও। দেখেছো রোদ, বাইরে বেরোনো যাবে না, খুব রোদ উঠেছে আজকে। চলো নিচে যাই, নিচে গিয়ে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, দেখালাম তোমাদেরকে সবটাই। দুপুরবেলা কি রান্না হবে ছাদে গিয়েও দেখালাম, আম গাছটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আমি আজকে রান্না করছি না, আমি একটু বাইরে যাব। মানে সন্ধ্যেবেলা আজকে ফলহারিণী অমাবস্যা আছে, মা কালীর পুজো আছে, এই জন্য আমি ফুল মালা মিষ্টি এগুলো কিনতে যাব। তোমার দাদা ভাইয়ের সঙ্গেই যাব। তো চলো তোমাদের তখন ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন ভিডিওটা স্টপ করছি। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এবার বেরাবো ঠাকুরের জিনিস আনতে। আমি এই চুড়িদারটা পরেছি, তোমাদের পুরোটা দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। তো এই দেখো, এই দেখো চুল ছাড়িনি, চুল খোপা করে নিয়েছি, উপরে একদম উপরে তুলে দিয়েছি। তো চলো মায়ের জন্য কি কি আনছি ওখানে গিয়ে তোমাদের সব দেখাবো। চলো, আর আমাকে কেমন লাগছে জানাবে। আমি চুড়িদারটা পরেছি, দেখাচ্ছি তাই। আর এই দেখো গাড়ি মুছছে, যখনই বেরাবে তখনই আগেও গাড়ি মুছে নেবে, বুঝেছো? এই দেখো এটা আমাদের গাড়ি। এরকম ক্যামেরা ধরে আমাকে দেখা, পুরোটা দেখা যাচ্ছে চুড়িদারটা। এই দেখো এই চুড়িদারটা পরেছি, এটা আমার নতুন চুড়িদার। এই যে নতুনটা আজকেই পরলাম, আর একদিন পরেছিলাম, এটা নতুন। দাও। আর এই দেখো এটা পরেছে। চলো এবার যাই, অনেক দেরি হয়ে যাবে। এই যে বেরিয়ে গেছে ও গাড়ি নিয়ে। এই দেখো বন্ধুরা, আমাদের পাড়ার মন্দির এটা। এই যে বাবা মা আছে এখানে, এখানে মহাদেব আছে, বজরংবলী আছে, মা আছে। আর এইখানে চলো দেখাই, এই দেখো গণপতি বাপ্পা। তোমরা সবাই আমার এই ক্যামেরা থেকেই প্রণাম করে নিও। চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, জোজো চিনির জন্য দোকানে এসে শ্যাম্পু নিতে। এই দেখো
তো আমি আর ভিতরে ঢুকিনি, তোমাদের দাদাভাই ভিতরে ঢুকেছে। ওই দেখো হলুদ রঙের জামা। তোমরা আমার কথা শুনতে পারবে না, এই যে দেখো রাস্তায় কত গাড়ি যাওয়া আসা করছে, শুনতে পারবে না। আমি আর ভিতরে ঢুকিনি, ও এক্ষুনি চলে আসবে বলে। তো চলো ফুল ফল আর মিষ্টি কিনবো, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাইরে কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদেরকে কি কি নিয়ে আসলাম। আর বাইরে যা রোদ আর যে ভিড় দোকানে, এই জন্য আর আমি ক্যামেরাটা ওপেন করতে পারিনি। তো আমি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলতে আসছি। এখন আমি তো না খেয়েই থাকবো, আমি সন্ধ্যাবেলা পুজো দেবো তারপরে। তো এখন আর কিছু করার নেই, আবির ভাত খেয়ে নিয়েছে ঠাম্মার কাছে। তো ফল মিষ্টি ফুল সবই নিয়ে এসেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে এখনও জামাটা ছাড়িনি, ভাবলাম তোমাদেরকে আগে বলিনি, কিছু দেখাতে পারলাম না বন্ধুরা তোমাদেরকে। আমি বললাম তো অনেক ভিড় দোকানে আর অনেক রোদ, এই দেখো ঘেমে গেছি পুরো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা আমি তো ভাত খাবো না দুপুরবেলা, সন্ধ্যাবেলা যেহেতু পুজো দেবো আমি মা কালীকে। মা কালী মা তারা সবই একই, আমি ঘরের ঠাকুরকে পুজো দেবো। তোমাদের বললামই আগে, সব কিনে নিয়ে এসেছি, সন্ধ্যাবেলা দেখাবো কী কী কিনে নিয়ে এসেছি। আর এখন দেখো আমি এইটা বানাচ্ছি, এই যে লেবু জল বানাচ্ছি। এই যে লেবুগুলো দিয়ে দিয়েছি, লেবু জল বানাবো, তোমাদের দাদা ভাইকে দেবো আর যারা মা বাবা সবাইকে দেবো। চলো লেবু জলটা বানাই, তারপর ওদের তোমার দাদাভাইকে দিয়ে এসে জিজ্ঞেস করবো কেমন বানিয়েছি, তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা আমার লেবু জল হয়ে গেছে, এটার মধ্যে আমি একটু বিট নুন চিনি আর একটু নুন দিয়েছি আর লেবু। এবার চলো তোমাদের দাদাভাইকে দিয়ে আসি, খেয়ে বলবে ও কেমন হয়েছে। চলো চলো এবার দিয়ে আসি চলো। এই দেখো এরা বাইরে বসে আছে, এদের আজকে স্নান করিয়েছে এইটা আর এইটা, দরজা দিয়ে দিয়েছে, এসি চলছে তাই দরজা দিয়ে। চলো চলে যাই। ধরো খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে, ভালো আছে। এই দেখো বন্ধুরা এটা হলো দুপুরে আর কি রান্না হচ্ছে, তোমাদের একটু দেখিয়ে দিই। আগেই বলেছিলাম তাও একবার দেখিয়ে দিই। এই যে নিম বেগুন, ভেন্ডি ভাজা, এই যে এটা কী বলেছিল চাল কুমড়ো নাকি লাউ, তোমরা একটু, আমি কি বলেছিলাম মনে নেই, তোমরা একটু বুঝে নিও, চাল কুমড়ো হবে হয়তো। এই যে আর এই যে ডাল আছে, এই যে ডাল আছে। তো চলো ওকে দিয়ে আসি, এই যে ওকে দিয়ে আসি, আমি তো খাবো না বললাম তোমাদের। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলতে আসছি। দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, গা ধুয়ে এই শাড়িটা পরেছি, দেখতে পাচ্ছ না, পুজোর জন্য দেখাচ্ছি তোমাদের, পুজোর জন্য পরেছি। চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এটা সেটা পরেছি, এটা বুঝে নিচে কোমরে কাজ করতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে পরেছি, শাড়ি পরতে পারি না, যেমন পরেছি তেমনি পরেছি। চলো দাও এবার ফোনটা আমাকে দাও। চলো এই যে আবিরও আছে আমার সাথে, পুজো দিয়ে এবার চলো তোমরা দেখতে থাকো। পুজোর সময় আর ভিডিও তোমাদের সামনে এসে কথা বলতে পারবো না, আগে বলে নিলাম। এবার চলো পুজোতে যাওয়া যাক। জয় মা জয় মাতা তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, তারা তুই ছাড়া কেউ শান্তি
অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। এই দেখো ঘেমে গেছি, পাখা বন্ধ ছিল তো তাই। এই দেখো আমি মায়ের কি পুজো করেছি দেখাই তোমাদের, চলো। এই দেখো আমার সাধ্য মতন মাকে এনে দিয়ে পুজো করেছি। এই দেখো আমি যে মাকে করলাম পুজো। দেখো মাকে খুব সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে, বাবাকে সবাইকে সাজিয়েছি। দেখো এবার আমি বাইরে যাই, পুজো দেওয়া হয়ে গেছে, বাইরে যাই, তবে একটু পরে আসছি। দেখো ঘেমে গেছি, একটু বাইরে গিয়ে হাওয়া খাই। আমার পুজো হয়ে গেছে, কতটা দেখিয়েছে জানি না তোমরা দাদা ভাই। আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে কথা বলতে আসলাম। আর একটু বাইরে যাই, পাখা ছাড়িয়ে দেখো ঘাম পড়ছে টপ টপ করে, চলো বাইরে যাই। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। হয়ে গেছে আমার পুজো, এবার দেখি রান্না করতে হবে। আজকে যেহেতু আমি দুপুরবেলা খাইনি, রাত্রিবেলা এসে করবো, দেখি কী করি, তোমাদের সঙ্গে দেখা করবো তারপর। তো চলো এখন ভিডিওটা স্টপ করছি, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলতে আসছি। আমি একটু দোকানে যাচ্ছি, দুধের প্যাকেট আনবো আর আলুর দম করবো রাত্রিবেলা, লুচি আলুর দমের মশলা আনতে যাবো। চলো আমার সঙ্গে তোমরাও। তো এই দেখো রাস্তা বেরিয়ে গেছে, এই দেখো। আর এদিকটা অন্ধকার, এই জন্য দেখা যাচ্ছে না। চলো দোকানে গিয়ে কথা হচ্ছে। দেখো এটার মধ্যে নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলে গেছি, দাঁড়াও পয়সাটা হয়ে যাচ্ছে। অন্ধকার এখানটা, চলো ভিতরে গিয়ে কথা হচ্ছে। চলো তোমাদের দেখাই দোকান থেকে কী করলাম, দাঁড়াও দেখাচ্ছি। হাঁপিয়ে গেছি। এই দেখো ঘি নিয়ে এসেছি একটা, রেড কাউ ঘি একটা, আর দুধের প্যাকেট একটা নিয়ে আসলাম। আর এই দেখো বললাম না আলুর দম করবো, এই যে মশলা নিয়ে এসেছি একটা আলুর দম মশলা, এটা দিলে ভালো হয় খেতে আলুর দমটা। তা চলো, মা করেই নিয়েছে, দেখি কি কি করেছে মা। ময়দাটা মনে হয় মেখে রেখেছে, দেখাই চলো তোমাদের। ময়দাটা মেখে রেখেছে, আর এখানে আবিরের রুটি ভেজানো আছে। চলো এবার আমি আলুর দমটা করে নিই, আলুর দমটা করলেই হয়ে যাবে। লুচিটা গরম গরম ভাজা হবে খাওয়ার আগে, তো আলুর দমটা করে নিই, তোমরা দেখতে থাকো। শাড়ি পরি না তো, এই যে শাড়ি পরি না তো, পরেছি, খুলতে ইচ্ছা করছে না, ভালো লাগছে আমার, সেই জন্য আমি পরেই আছি, পরে থাকবো, ঘুমানোর সময় একবার করে দেবো। এইটা পরে থাকবো এখন আমি, যাতে গরম লাগুক পরবো এটা। আর চলো রান্নাটা করি, আর বকবক করবো না। 10:45 বাজে, তরকারিটা করে নিই আলুর দমটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যদি পারি রান্নাটা শেয়ার করবো, নাহলে তোমরা পরে আবার কথা বলতে আসছি তোমাদের সঙ্গে। আবার দেখো আমার পিছনে ঘুরতে এসে, দেখবা এলাই জোজো, বললাম তোমাকে আমার পিছন পিছন করে। এই যে চলো পরে কথা হচ্ছে আবার। দেখো আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, এবার আলুর দমটা করবো, তোমরা দেখতে থাকো। ভালো করে শেয়ার করি তোমাদের সঙ্গে আমি কী করে নিরামিষ আলুর দম করি, চলো দেখাই তোমাদেরকে। এই যে তেল দিয়ে দিচ্ছি কড়াই, আর এই দেখো আলুটা একটু অল্প ভাপিয়ে নিয়েছি, আর একটু আদা নিয়েছি, নিরামিষ হবে। তো চলো দেখতে থাকো। কড়াইয়ের মধ্যে আমি একটু আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো অল্প, তার জন্য একটু হলুদ দিয়ে দেবো, আর অল্প সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে দিলাম। তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে সেদ্ধ করা আলু এটা দিয়ে দেবো, চলো দিয়ে দিই। হালকা ভাজা করবো, বেশি করবো না, একটু সেদ্ধ আছে, আবার যখন মশলা দিয়ে কষাবো নাহলে গলে যাবে, এই জন্য হালকা একটু ভেজে নিলাম। এবার একটু অল্প একটু ভাজবো, 5-10 মিনিট ভেজে তারপর তুলে দেবো। এটা ভাজা হোক।
এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আরে এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে। বাবা ডাকছিল, কথা বলছিল, এই জন্য ভিডিওটা স্টপ করেছিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। চলো এটা তুলে নিই, ফোনটি একটু রাখতে হবে, নাহলে পারবো না। তুলে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখো আমি আলুগুলো তুলে নিয়েছি। এর মধ্যে এবার এই যে সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা গাছে আছে, রাত্রিবেলা ছেড়ে যাবে না, এই জন্য আমি এগুলো এই দুটোই দিলাম, ফোড়নে দিলাম। জিরাটা একটু ভাজা হোক, একটু লাল লাল করে, তারপর এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা আমি মাঝে মাঝে তুতলে যাই, আদা বাটা দেবো। এই দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এই দেখো আদা বাটা দিয়ে দেবো। আদাটা একটু ভাজা ভাজা হবে, আদার গন্ধটা চলে যায়। এই দেখো এই যে ভাজা ভাজা হচ্ছে। আর দেখো পায়ের কাছে কে বসে আছে, গায়ে তেল ছিটকে যাবে। এই দেখো বসে আছে, একে বলছি এখানে বসতে না, এখানে বসে আছে। এই দেখো এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে মানে আমার কাছে টমেটো নেই, সেজন্য আমি সস দেবো। চলো দাঁড়াও দিচ্ছি। আগে একটু জল দিয়ে দিই, নাহলে এই আদাটা পুড়ে যাচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে বেশি। একটু জল দিয়ে দিই, সামান্য দেবো। এরপর এটার মধ্যে আমি এই যে হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, আর একটু সস দেবো। যেহেতু আমার কাছে টমেটো নেই, এই জন্য সস দিলাম। আর লঙ্কা দেবো, লঙ্কা গুঁড়ো। এটাকে নাড়িয়ে নিই, মশলাটা নিচে পুড়িয়ে যাবে। ও জিরের গুঁড়ো দেবো এখনো। এই দেখো একটু জিরের গুঁড়ো দেবো, দাঁড়াও। এই দেখো জিরের গুঁড়ো দিলাম, আর একটু দেবো। এক হাতে ক্যামেরা আর এক হাতে ভিডিও করা হেবি সমস্যা। এই যে এর মধ্যে এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, অল্প করেই দেবো। এই দেখো একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, মানে ঝাল হওয়ার। অল্প করে দিলাম, বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু দেবো। এরপর এটার মধ্যে আমি একটু চিনি দেবো, অল্প করে, বেশি না। চিনি দিয়ে দেবো। এই দেখো অল্প করে চিনি দিলাম। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। আর 5 মিনিট কষাবো। এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো। এই দেখো ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে যেই আলুর দম মশলাটা নিয়ে এসেছিলাম ওটা দিয়ে দেবো। এই দেখো দিয়ে দেবো, সবটা দেবো না, হাফ দেবো। আলুটা অনেক পরিমাণে থাকলে তাহলে পুরোটাই দিয়ে দিতাম। একটু জল দিয়ে দিই, নিচে লেগে যাচ্ছে।
এবার এটাকে কষিয়ে যাব ভালো মতন। এটা কষুক, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার আলুটা মশলার সঙ্গে ভালো মতন কষানো হয়ে গেছে। এই দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি বেশি না অল্প জল দিয়ে দেবো। আলুটা দেখে সেদ্ধ হয়েছে কিনা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। লুচি দিয়ে তো বেশি ঝোল করব না, মাখা মাখা। চলো একটু জল দিয়ে দিই এবার। বেশি দিলাম না, যতটা দরকার ততটাই দিলাম। যেই আলুগুলো মানে শক্ত আছে একটু, ওগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি নামানোর আগে এবার গরম মশলা দিয়ে দেবো। এই দেখো গরম মশলা আছে, এই দেখো গরম মশলা আছে, এটা নামানোর আগে দিয়ে দেবো। গ্যাসটা এবার আমি একটু বাড়িয়ে দিই। এবার এটা ফুটছে, ফুটুক। এই দেখো বন্ধুরা, এবার আমি নামিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে। এই দেখো এরকম কচা কচা রেখেছি। এবার লুচিটা ভাজবো, তারপরে হয়ে যাবে। তারপর খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, রাত্রিরে খাবার দিয়ে বাড়তে এসেছি। চলো দেখাই তোমাদের কি কি আছে। দেখো আম কেটে দিয়েছি, গাছের আম, আগের দিনই বলেছি, দেখেছো কালারটা। এই যে আরও ফ্রিজে আছে আম, দেবো তো। দেখতে থাকো কি কি দিই, আগে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রাত্রিরে এই যে আলুর দম বানিয়েছি, লুচি, বোঁদে আর মিষ্টি। আর এই দেখো আম কেটে নিয়েছি, আমারটাতেও আছে। এই যে আলুর দম, আম, আমি একটা আম নিয়েছি, মিষ্টি। এই যে এটা তোমার দাদা ভাইয়ের রাত্রিরে আজকে আমাদের খাওয়া এটা। চলো ওকে দিয়ে আসি। চলো এবার দিয়ে আসি ওকে খাবারটা। এও ঢুকবে ঘরে। আমারটা নিয়ে আসি এবার। চলো এবার আমারটা নিয়ে নিই। আমারটা নেওয়ার আগে এই যে এটা দিয়ে আসি আগে ওকে। চলো। হ্যালো বন্ধুরা, এখন দেখো কটা বাজে। এই দেখো 2টো বাজে। দেখালাম তোমাদেরকে তো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিওর সঙ্গে কালকে তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসবো। আজকের জন্য গুড নাইট। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো চলো টাটা।